বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিতেছে। বিএনপি যদি আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রশ্রয় এবং নিরাপত্তা দেয়, প্রচুর প্রমাণ আছে, আপনারা নিজেরাই স্বীকার করছেন। আপনাদের দলের সাধারণ সম্পাদকই স্বীকার করছে, মির্জা ফখরুল। এই কারণে আপনাদের সবচেয়ে বড় নৈতিক শক্তি, নৈতিক অবস্থায় এক ঝটকায় ভেঙে পড়ে। 15 বছরের গুম খুন দুর্নীতি স্বৈরশাসনের বিরুদ্ধে যে ন্যায় বিচারের দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে, সে দাবি তখন বিশ্বাসযোগ্য থাকে না। জনগণের কাছে বার্তা যায়, যারা আমাদের নির্যাতন করছে বিএনপি তাদেরকেই রক্ষা করতেছে। এতে বিএনপি নিজেই নিজের ন্যারেটিভকে হত্যা করে এবং দল হিসাবে মরাল ডিফিটের মধ্যে পড়ে। কারণ পরিবর্তন চাওয়া তরুণ নিরপেক্ষ কোর ভোটাররা ভাববে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়। বিএনপি তখন আপোষকারী, দুর্বল এবং অস্থির দল হিসেবে পরিচিত হবে। যারা কঠোরভাবে ন্যায় বিচার এবং ইনসাফের দাবি তুলবে তারাই রাজনৈতিকভাবে লাভবান হবে। আওয়ামী লীগকে বাঁচানো মানে বিএনপির নিজের ভোট ভিত্তি ভাঙা, নিজের ন্যারেটিভ ধ্বংস করা এবং জনগণের চোখে নৈতিকভাবে হাইরা যাওয়া। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যাবর্তন চুক্তি আছে। হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য, কিন্তু বাংলাদেশ কি বাধ্য করতে পারবে? হাসিনাকে না ফেরত দিলে কার লাভ? আসেন এটা একটু বুঝে দেখি। একজন দণ্ডপ্রাপ্ত আসামি যদি রায়ের পর বিদেশে পালায় যায়, তাহলে আন্তর্জাতিক আইনে এটাকে বলা হয় কনসাসনেস অফ গিল্ট, অর্থাৎ দোষী মানসিকতার প্রমাণ। বহু কমন ল ব্যবস্থায় তাকে বলা হয় ফিউজিটিভ ফ্রম জাস্টিস, এবং আদালত চাইলে আপিল শুনতেও অস্বীকৃতি জানাইতে পারে। এটাকে বলা হয় ফিউজিটিভ ডিজেন্টাইটেলমেন্ট ডক্ট্রিন। ফলে রায়ের বৈধতা না, বরং আসামির অবস্থানই দুর্বল হয়। ইন্টারপোলের যদি রেড নোটিশ হয়, এও বলা আছে বিচার আদালতে বিদেশে পালায় থাকা ব্যক্তি হইল ইন্টারন্যাশনালি ওয়ান্টেড ফিউজিটিভ। অর্থাৎ আদালত যদি ন্যূনতম ফেয়ার ট্রায়াল মান বজায় রাখে, তাহলে রায়ের বৈধতা অটুট থাকে। বরং আসামি পালায় গেলে রায় আরো শক্ত অবস্থানে দাঁড়ায়। তখন রাজনৈতিক এবং আইনি উভয় ভাষায় প্রশ্নটা পরিষ্কার, বিচার তো খোলা ছিল, পালাইছে কে? আদালত না আসামি? মানে হাসিনার দলের লোকজন কোনো আর্গুমেন্ট আনতে পারতেছে না কেন? কারণটা হইতেছে হাসিনা আসেনি কেন, বিচারের সামনে দাঁড়ায়নি কেন? আপনার পাশাপাশি জামাতের নেতাদের বিচার দেখেন। জামাত আজকে এত জনপ্রিয় হইল, তার পিছনে জামাতের নেতাদের জীবন দেওয়ার মূল্য আছে। মীর কাসেম আলী তো দেশের বাইরে ছিলেন, উনি দেশে ফিরে আসছিলেন মামলা হওয়ার পরে। উনি জানেন ওনার ফাঁসি হবে, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে, উনি মাথা পেতে নিছেন ফাঁসি। হিরোইক। দেশের মানুষের প্রতি ভালোবাসা বাদ দেন, হাসিনার যদি সত্যি সত্যি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো, দেশে ফিরে ফাঁসির দড়ি গলায় নিত। কিন্তু ওই নৈতিক সাহস আর ত্যাগ করার মানসিকতা তার নাই। কিন্তু ফাপড় নেওয়ার সময় 16 আনার উপরে 18 আনা, শেখ হাসিনা পালায় না। আমি মুজিবের কন্যা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ভীরুর টিম একটা অপদার্থ, ভীতু, কাপুরুষ। এই যে মামলায়, এই মামলায় কি কি অর্জন হয়েছে? মামলার রায় আওয়ামী লীগ ঠাসি গেছে কেমন দেখেছেন? ওদের মরাল তো মাটিতে মিশে গেছে। এখন বুঝছে দেরি হইলেও বিচার হবে। হাসিনার বহুত বড় বড় সহযোগী যারা আজকে দেশের বাইরে যে অন্তর্ঘাত চালাইতেছে, এই ওয়াকারের প্রত্যক্ষ সহযোগিতায় 5 আগস্টের পর দেশ থেকে পালাই গেছে। ওবায়দুল কাদের, আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, ডিবি হারুন, জেনারেল মুজিব, এরকম অসংখ্য নাম আছে। এরা আবার পালায় যাওয়ার পর বাংলাদেশের ব্যাংক থেকে, কলকাতা থেকে কোটি কোটি টাকা ফান্ড পর্যন্ত ট্রান্সফার করেছে। ডেল্টাগ্রামে আসছে না নিউজ, জেনারেল মুজিব যে ওয়াকারের জিম্মা থেকে পালায় গেল, কারো কোনো শাস্তি হয়েছে? হয় নাই। জাতির সাথে বেইমানি করার জন্য এই অপদার্থতার জবাব দিতে হবে। তো আমাদের দেশে এই বিচার ব্যবস্থার এরকম একটা হজবড় হসপস একটা অবস্থা কেন? কারণ আমাদের সুশীল প্রগতিশীলরা বিচারের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করাকেই সুবিচার বলে মনে করে। পন্দের আলো বলেন, দিল্লি স্টার বলেন, এই পত্রিকায় বছরের পর বছর এরাই বিভিন্ন কলাম, মতামত লিখে এই বয়ান তৈরি করছে। মতি মাহমুদ জিব্বা বের করে তাদেরকে প্রমোট করছে। এই সমস্ত বোকাজোদাদের কাছে কেসের সাক্ষী, তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ না, এদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বছরের পর বছর ধরে বিচার চলতেছে কিনা। এদেরই তারা সুবিচার বলে। আওয়ামী লীগের কোনো রিক্রুটমেন্ট হবে না, এর মধ্যে কেউ আওয়ামী লীগ করতে যাবে না, আওয়ামী লীগে জয়েন করবে না। হাসিনার সব সম্পত্তি সরকার নিয়ে নেবে। হ্যাঁ, ধানমন্ডি 32 নম্বর আর টুঙ্গিপাড়া সহ জনমানুষ এই যে দোষী সাব্যস্ত হয়েছে, এই ইমেজ দলকে কলঙ্কিত করবে। নেতার বিরুদ্ধে যদি ফাঁসি হয়, অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে দলটা অপরাধী দলের তকমা পায়। গণতান্ত্রিক সমাজে এই ইমেজ পুনরুদ্ধার করা অসম্ভব। দলের আবার আর্থিক নেটওয়ার্ক ভেঙে পড়ে। নেতারাই সাধারণত এই অর্থ সংগ্রহ এবং অর্থ বন্টনের কেন্দ্রে থাকে। সে না থাকলে দল আর্থিকভাবে অচল হয়ে যায়।
ভয় এবং অনিশ্চয়তায় তৃণমূল ছত্রভঙ্গ হয়ে যায়। রায়ের পরে তৃণমূল কর্মী ভাবে নেতারই এই অবস্থা, আমাদের কি হবে? ফলে তারা দল ছাড়ে, আত্মগোপনে যায় অথবা নীরব থাকে। দেখছেন তো ফাঁসির পরে ওদের হইচই কমে গেছে না? এই রায়ের পরে দল নৈতিক কর্তৃত্ব হারায়, দল আর নৈতিক রাজনীতি করার দাবি তুলতে পারে না। এই শূন্যতা দীর্ঘমেয়াদী পতন আনে। হাসিনা পরিবারে যারা বিদেশে আছে না, তারাই অপমান অপদস্থ হবে সারা দুনিয়ায়। হাসিনার ফাঁসি হয়েছে, আর ইংল্যান্ডের পত্রিকা টেলিগ্রাফ লিখতেছে টিউলিপের আন্টির ফাঁসি হয়েছে, দেখেছেন? এন্ড কইতে পারেন জামাতের মূল নেতার তো ফাঁসি হয়েছে, জামাত তো ধ্বংস হয়নি। কেন হয়নি আসেন এটা বুঝে দেখি। জামাত ধ্বংস হয়নি কারণ এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল না, একটা ইডিওলজি বা আদর্শ ভিত্তিক একটা ক্যাডার চালিত সংগঠন। এদের শক্তি আসে কাঠামোগত শৃঙ্খলা থেকে এবং এর স্তর ভিত্তিক নেতৃত্ব থেকে, এবং এদের দীর্ঘমেয়াদী ক্যাডার তৈরি একটা ধারাবাহিকতা আছে। সেখানে একজন নেতা বাদ পড়লে সঙ্গে সঙ্গে বিকল্প নেতৃত্ব তৈরি হয়ে যায়। তার দলের ক্যারিসমেটিক নেতার দরকার নাই, বরং তাদের রাজনৈতিক দর্শন, সামাজিক নেটওয়ার্ক, তাদের অর্গানাইজেশনের সংগঠনের পদ্ধতি, সংগঠনের কাঠামো, এটাই তাদের টিকে থাকার ভিত্তি। এমন কাঠামো সাধারণত দমন পীড়ন, গ্রেপ্তার, মৃত্যুদণ্ডের পরেও টিকে থাকে, যেমন মিশরের ইখওয়ান। আর এটা ছাড়া জামাত তো শুধু রাজনৈতিক দল না, এটা একটা ধর্মীয় সামাজিক ন্যারেটিভকে কেন্দ্র করে গঠিত একটা ইডিওলজিক্যাল মুভমেন্টও বটে। ফলে শীর্ষ নেতৃত্ব দণ্ডিত হলেও মতাদর্শ সামাজিকভাবে সক্রিয় থাকে, এবং দল নিজেদেরকে অত্যাচারিত, মজলুম, শহীদ এই ন্যারেটিভটা তৈরি করতে পারে। রাষ্ট্রীয় দমনে তাদের সংগঠন সেজন্য ভাঙে না, বরং বহু ক্ষেত্রে মূল ক্যাডারদের আরো সংহত করে। জামাতের নেটওয়ার্ক, তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক সামাজিক শেকড় এবং ডিসেন্ট্রালাইজ কাজের ধরনের সব মিলা জামাতকে এমন একটা সংগঠনে পরিণত করছে যা শুধু নেতার মৃত্যুদণ্ডে ভেঙে পড়ে না। ফাইনালি এই রায়ে বিএনপির মরাল ডিফিট হইল, বিচার শুরু হয়েছে। এই বিচার থামবে না। হাসিনার রায় আসছে, বাকিদেরও আসবে। সেনাবাহিনীর খুনি, র্যাবের জল্লাদ, ডিবির দালাল কেউ রেহাই পাবে না। এই দেশ আর কখনো খুনিদের হাতে জিম্মি হবে না। এই দেশে আবার সেই গুম খুনের ইতিহাস ফিরে আসবে না। আর বিএনপি যারা শত্রুকে আশ্রয় দেয়, মানুষের রক্তের মূল্য বোঝে না, তারা নিজেরাই নিজেদের ন্যারেটিভকে সব দেহ বানায় ফেলবে। রাজনীতি হলো পারসেপশন। যেই মুহূর্তে মানুষের চোখে আপনি নৈতিকতা হারালেন, সেই মুহূর্তেই আপনি রাজনৈতিকভাবে মৃত। বর্ষা বিপ্লব কোনো নেতা বানায়নি, জনগণকে নেতা বানাইছে। এই বিপ্লবের মালিক মানুষ, জনগণ। এবং এই বাংলাদেশের সাধারণ মানুষ আজকে একটা কথা স্পষ্ট বুঝে গেছে, বাংলাদেশে ন্যায় বিচার দেরিতে আসে না। যখন জনগণ জেগে ওঠে, তখন ন্যায় বিচার দৌড়াইতে বাধ্য হয়। আজকের রায় সেই দৌড়ের প্রথম শব্দ। বাকিটা আসতেছে ঢেউয়ের মতো, আগুনের মতো, অনিবার্য আলোর মতো। বিচার হবে, সবার বিচার হবে, সব অপরাধীর বিচার হবে, সব জল্লাদের বিচার হবে, সব ফ্যাসিস্টের বিচার হবে। এবার বাংলাদেশ আর পেছনে যাবে না।